কিভাবে টাকা রাখলে ধনী হওয়া যায়? কি বলছে জ্যোতিষশাস্ত্র? পকেট ভর্তি টাকা হোক, তা আমরা কে না চাই। টাকা পয়সা, গয়না বা যে কোনো মূল্যবান জিনিস রাখার একটি নির্দিষ্ট জায়গা থাকে। আর যদি সেই জায়গা মেনে টাকা পয়সা, গয়না এসব জিনিস রাখা হয়, তাহলে লক্ষ্মী গৃহস্থে প্রবেশ করতে বেশি সময় লাগে না। অনেকেই আছেন যারা টাকা পয়সা বা মূল্যবান জিনিস কোথায় রাখেন তা খেয়াল করেন না। এমনটা হলে কিন্তু খারাপ সময় পিছু ছাড়বে না। তাই সুখ শান্তি ও সমৃদ্ধির ছোঁয়া যদি পেতে চান, তাহলে বাড়ির কোন জায়গায় টাকা রাখার জন্য উপযুক্ত তা জেনে নিন। 1. উত্তর দিকে রাখুন। টাকা পয়সা সব সময় উত্তর দিকে রাখার চেষ্টা করুন, কারণ উত্তর দিক কুবের দেবতার দিক বলে মানা হয়। তাই উত্তর দিকে টাকা পয়সা রাখলে পজিটিভ এনার্জি মেলে, ফলে অর্থনৈতিক সমৃদ্ধি বাড়তে সাহায্য করে। তবে ভুল করেও দক্ষিণ দিকে টাকা রাখবেন না। বাড়ির সিন্দুক, আলমারি, মানি ব্যাগ কখনো দক্ষিণ দিকে রাখা যাবে না। 2. পূর্ব দিক টাকা রাখুন। যদি উত্তর দিকে টাকা রাখা সম্ভব না হয়, তাহলে পূর্ব দিকে টাকা রাখা যেতে পারে। কেবল বাড়ির নয়, ব্যবসার ক্যাশ বাক্সও পূর্ব দিকে রাখলে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। 3. ঠাকুর ঘরে টাকা রাখা। অনেকেই মনে করেন যে ঠাকুর ঘরে টাকা পয়সা, গয়না রাখা খুব শুভ, কিন্তু তা নয়। বাস্তুশাস্ত্র অনুযায়ী ঠাকুর ঘরে এসব জিনিস কখনো রাখতে নেই। এতে মা লক্ষ্মীর আশীর্বাদ থেকে বঞ্চিত হতে হয়। সবচেয়ে ভালো হলো শোয়ার ঘরে এই সব মূল্যবান জিনিস রাখা। এর ফলে অর্থ বৃদ্ধি পায়। 3. বাড়ির 4 কোণ ঘেঁষে। বাড়ির যে কোনো কোণ ঘেঁষে আলমারি বা সিন্দুক রাখতে নেই। বিশেষ করে উত্তর পূর্ব, দক্ষিণ পূর্ব এবং উত্তর পশ্চিম কোণে কোনো মূল্যবান জিনিস রাখা যাবে না। 4. প্রধান দরজা থেকে যেন সিন্দুক না দেখা যায়। লক্ষ্য রাখতে হবে বাড়ির প্রধান দরজা থেকে প্রবেশের সময় যেন সিন্দুক বা আলমারি না দেখা যায়। বাস্তু মতে এমনটা করা অশুভ। 5. মানিব্যাগ যেন খালি না থাকে। সব সময় খেয়াল রাখতে হবে মানিব্যাগ যেন খালি না থাকে। অল্প হলেও কিছু টাকা মানিব্যাগে সব সময় রাখতে হবে। 6. পরিষ্কার জায়গায় টাকা রাখতে হবে। টাকা পয়সা কখনো অপরিষ্কার জায়গায় রাখতে নেই। এতে মা লক্ষ্মীর ক্ষুব্ধ হন এবং তার আগমন হওয়ার আশঙ্কা কমে যায়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।